জাতীয় সংসদ নির্বাচন যতই সামনে এগোচ্ছে ততই বাংলাদেশের রাজনীতি যেন আরো বেশি ঘোলাটে হয়ে পড়ছে। নির্বাচন নিয়ে সন্দেহ আর বিতর্ক সব মিলিয়ে পরিস্থিতি এখন একটি কঠিন জায়গায় এসে পড়েছে। আজকের বিশ্লেষণ তারেক রহমান সাহেব যৌথ নাগরিকত্ব নিয়ে জটিল সমস্যায় পড়েছে। এটি একটি দল বা একজন নেতার বিষয় না, এটা সরাসরি নির্বাচনের ন্যায্যতা আর আইনের জটিলতার প্রশ্ন। আমরা সবাই জানি বাংলাদেশের আইন অনুযায়ী কেউ যদি যৌথ নাগরিকত্ব গ্রহণ করে থাকেন তাহলে তিনি সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না, অযোগ্য হিসাবে বিবেচিত হবে। পাশাপাশি হলফনামায় যদি কেউ ভুল বা অসম্পূর্ণ তথ্য দেন সেক্ষেত্রেও তার মনোনয়ন বাতিল হওয়ার কথা। কিন্তু প্রশ্ন হলো, একই আইন কি সবার জন্য সমানভাবে প্রয়োগ হচ্ছে? আমরা দেখছি একই কারণে জামাতের একাধিক প্রার্থী মনোনয়ন বাতিল হয়েছে। সেই একই যুক্তিতে বিএনপির কয়েকজন প্রার্থীর কাগজপত্র গ্রহণ করা হয়েছে। তবে আইন একই ধারা, কিন্তু সিদ্ধান্ত দুই রকম। যেমন বিএনপির কুমিল্লা আব্দুল আওয়াল মিন্টুর ক্ষেত্রে যৌথ নাগরিকতার অভিযোগ থাকা সত্ত্বেও মনোনয়ন বৈধ ধরা হয়েছে, অথচ কুড়িগ্রামের মাহবুবুল আলমের মনোনয়ন ঠিক একই কারণে বাতিল ঘোষণা করা হয়েছে। এটা কি এক দেশের ভিতরে দুই রকম বিচার না? এখন আসি সবচেয়ে আলোচিত বিষয়। তারেক রহমান সাহেবের রাজনৈতিক বিশ্লেষক এবং অনুসন্ধানী সাংবাদিকদের হাতে এমন কিছু তথ্য এসেছে যেগুলো নিয়ে নির্বাচন কমিশনার কাছে লিখিত আবেদন জমা পড়েছেন। অভিযোগটি পরিষ্কার, তারেক রহমান তার নির্বাচনের হলফনামায় ব্রিটিশ নাগরিকত্বের সংক্রান্ত তথ্য উল্লেখ করেননি। তারেক রহমান দীর্ঘ প্রায় 17 বছর ধরে লন্ডনে বসবাস করছেন। তার স্ত্রী ডক্টর জোবাইদা রহমান ব্রিটিশ পাসপোর্ট ব্যবহার করেন। তাহলে স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে, তারেক রহমান নাগরিকত্বের বিষয়টি এত অস্পষ্ট কেন? হলফনামায় যখন প্রশ্ন করা হয় আপনি কি কখনো যৌথ নাগরিকত্ব ছিলেন, সেখানে স্পষ্ট হ্যাঁ বা না বলে বিষয়টি এড়িয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। যৌথ নাগরিকত্ব হলে নির্বাচন করতে চাইলে তার আগে নাগরিকত্ব ত্যাগ করতে হবে এবং তার প্রমাণ কাগজপত্র সহ মনোনয়নে জমা দিতে হবে। যদি তা না করা হয় তাহলে মনোনয়ন বাতিল হওয়ার বিশ্লেষকরা বলছেন, তারেক রহমান হয়তো ভবিষ্যতে অনিশ্চয়তার বিষয় মাথায় রেখে ব্রিটিশ নাগরিকত্ব পুরোপুরি ছাড়তে চাচ্ছেন না, যাতে প্রয়োজনে আবার সহজে বিদেশে যাওয়ার পথ খোলা থাকে। কিন্তু রাজনীতি কি এমন যৌথ অবস্থানের জায়গা? দেশের নেতৃত্ব দিবেন আবার সংকট এলে অন্য দেশে নিরাপত্তা ব্যবহার করবেন, এটি কি নৈতিক? এদিকে মাঠ পর্যায়ে রাজনীতিতে অস্বস্তিকর চিত্র সামনে আসছে। ভিডিওতে দেখা যাচ্ছে কিছু এলাকায় বিএনপির নেতাকর্মীরা ভোট চাচ্ছেন, এমন ভাষায় ভোট চাচ্ছেন আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে কোনো পার্থক্য নেই। কেউ আবার বলছেন ধানের শীষে ভোট মানেই আসলে আওয়ামী লীগকে ভোট দেওয়া। এই বক্তব্যগুলোকে রাজনৈতিককে কোন দিকে নিয়ে যাচ্ছে? আর ছাত্র রাজনীতি কিছু কর্মকাণ্ড, হিজাব পরিহিত নারীদের হেনস্থ করা, কুরুচিপূর্ণ ভাষায় উস্কানিমূলক বক্তব্য, এইসব কি একটি গণতান্ত্রিক রাজনৈতিক সাংস্কৃতিক লক্ষণ? অনেকেই ভেবেছিলেন তারেক রহমান দেশে ফিরে আসলে হয়তো এই লাগামহীন রাজনীতি শৃঙ্খলা বন্ধ হয়ে যাবে, কিন্তু উল্টো। বাস্তবতা বলছে পরিস্থিতি বরং আরো জটিল হচ্ছে। যদি আইন সবার যদি সমান না হয়, যদি এক পক্ষের জন্য শীতল হয় আর অন্য পক্ষের জন্য কঠোর থাকে, যদি নাগরিকতার মতন গুরুত্বপূর্ণ তথ্য গোপন করে নির্বাচনে করা যায়, তাহলে আমরা কিভাবে একটি সুষ্ঠু অবাধ নির্বাচন গ্রহণযোগ্য আশা করি? বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের যৌথ নাগরিকত্ব কি বাতিল হবে কি হবে না, এটা আপনাদের মাঝে ছড়িয়ে দিলাম। কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।